السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো কাজের তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে সালাতের বিধি বিধান নিয়ে আলোচনা করে আসছি, তারই একটা পর্ব। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাতের ব্যাপারে ও বিতর সালাতের ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন এবং সঠিক বলার তৌফিক দান করেন। পূর্বে আমরা জেনেছিলাম যে তাহাজ্জুদ সালাত আমরা কিভাবে পড়ব, কত রাকাত, এটাও স্পষ্ট হয়েছে আপনাদের নিকটে এবং কিভাবে পড়ব সেটাও স্পষ্ট হয়েছে, তাই না? আজকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে তাহাজ্জুদ সালাতের কাজা করা হবে কি হবে না, কাজা করা হবে কি হবে না। যেমন অন্য নামাজের আমরা কাজা করে থাকি, যোহর সালাত ছুটে গেলে আমরা কি করি, কাজা করি, আসর। অনুরূপভাবে সুন্নতে রাতেবার ব্যাপারেও আলোচনা হয়েছে যে সুন্নতে রাতেবা যদি ছুটে যায় তো পরবর্তী সময়ে আপনি কাজা করতে পারেন, বরং করাটা ভালো হবে, কারণ সেটার একটা বিশেষ ফজিলত আছে, তাই না? তো সালাতুল লাইল, রাত্রের নামাজেরও কাজা করতে পারেন, অর্থাৎ তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, তারাবি বলেন। রমজান মাসে যেটা জমাত আকারে হয় সেটাকে তারাবি বলে। তারাবি এবং কিয়ামুল লাইল যে ভিন্ন ভিন্ন নামাজ তা নয়, সেটা আলোচনায় আসবে। তো রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা ধারাবাহিকভাবে পড়ে, যদি কোনো কারণে ছুটে যায়, পড়তে না পারে, তাহলে সে দিনে তার কাজা করতে পারে, দিনে তার কাজা করতে পারে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা ফাতাতহু আস-সালাতু মিনাল লাইলি মিন ওয়াজইন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাতান। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন রাত্রের নামাজ কোনো কারণে, শারীরিক কারণে ছুটে যেত, শরীরে হয়তো ক্লান্ত থাকা কিংবা কোনো কারণে ছুটে গেলে আল্লাহ নবী দিনে 12 রাকাত আদায় করতেন। কত রাকাত? 12 রাকাত আদায় করতেন। বুঝতে পারলেন? তো যখনই আপনি দিনে কাজা করবেন রাত্রে নামাজ, তখন আর সেটা ভিতর থাকে না, মানে 11 রাকাত থাকে না, আপনাকে 12 রাকাত পড়তে হবে। আপনি যদি রাত্রে ধরেন 5 রাকাত পড়েন, তো আপনাকে দিনে কাজা করতে হলে কয় রাকাত পড়তে হবে? 6 রাকাত পড়তে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই হাদিসটি রয়েছে আপনার মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তারপর আবু দাউদ, তিরমিজি, এগুলোর হাদিস। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নামা আন হিজবিহি আও আন শাইইন মিনহু ফাকারাহু মা বাইনা সালাতিল ফজরি ওয়া সালাতিজ যুহরি কুতিবা কাআন্নামা কারাআহু মিনাল লাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রের যে আমল করত সেটি করা হলো না, ধরেন কোনো কারণে, কিংবা ছুটে গেল রাত্রে,
তাহলে সে ফজর ও জোহর সালাতের মাঝে, ফজর ও জোহর সালাতের মাঝে পড়ে নিবে, তাহলে পুরো রাত্রের নেকি তার জন্য লেখা হবে। বুঝতে পারলেন? আপনি রাত্রে কোনো বিশেষ আমল করেন, মানে তাহাজ্জুদের সালাত ধরেন, তো পড়তে পারলেন না, আপনি ফজর ও জোহর সালাতের মাঝে যদি পড়ে নেন তো পুরো রাত্রের সওয়াব আপনার জন্য লেখা হবে। বুঝলেন? এই হাদিসও সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস, আর সুনানে আবু দাউদ। এবার এই কিয়ামুল লাইল তাহাজ্জুদ সালাতের সাথে কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, যে আপনি যদি তাহাজ্জুদের সালাত পড়েন, রাত্রে সালাত পড়েন, তো জোরে কেরাত করবেন না আস্তে কেরাত করবেন, এটি একটি বিষয়। তো জোরে কেরাত এবং আস্তে কেরাত দুটোই জায়েজ, উভয়টি জায়েজ। বুঝতে পারলেন? কিন্তু মুস্তাহাব, উত্তম হচ্ছে যে আপনি মধ্য আওয়াজে কণ্ঠে কেরাত করবেন, না খুব জোরে না খুব আস্তে, মধ্যম আওয়াজে আপনি তাহাজ্জুদ সালাতে কেরাত করবেন। বুঝলেন? কারণ এই ব্যাপারে হাদিসে যেটা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জোরে তেলাওয়াত করতেন, আবার কখনো আওয়াজকে মানে আস্তে আস্তে আওয়াজে পড়তেন। বুঝলেন? এই হাদিসটা আপনার আবু দাউদে রয়েছে। তারপরে তাহাজ্জুদের সালাতকে আপনি লম্বাও করতে পারেন, আবার ছোট করেও পড়তে পারেন, দুটোই জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু লম্বা করে পড়া এটা বেশি উত্তম, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বেশি হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে তাহাজ্জুদের সালাত একটু লম্বা করে পড়তেন, একটু মানে ভালো লম্বা করতেন তাহাজ্জুদের সালাত। বুঝতে পারলেন? তো তাহাজ্জুদের সালাত লম্বা করে পড়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বেশি কাছাকাছি। বুঝতে পেরেছেন? তারপরে এখানে বিষয় যে রমজান মাসে যদি আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়েন, তাহলে সেটা তারাবি। সেটা কি? তারাবি। তো এই তারাবি জামাতে পড়া উত্তম। কিসে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। কারণ এটা হাদিসে প্রমাণিত যে আল্লাহ নবী নিজে জামাতে পড়েছেন। বুঝতে পারলেন? এই হাদিস রয়েছে নু'মান বিন বাশির থেকে, তিনি বলেন, কুমনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা 23 ফি শাহরি রমাদান ইলা সুলুসিল লাইলিল আউয়াল, যে আমরা রমজান মাসের 23তম রমজানে প্রথম রাত্রের তৃতীয়াংশ পর্যন্ত কিয়াম করলাম, মানে জামাতে। বুঝলেন? সুম্মা কুমনা মাআহু লাইলাতা 25 ইলা নিসফিল লাইল, তারপর 25তম রাত্রে আমরা অর্ধ রাত্রি পর্যন্ত কিয়ামুল লাইল করলাম, অর্থাৎ তাহাজ্জুদ তারাবি বলেন এটা আদায় করলাম। বুঝলেন? সুম্মা কামা বিনা লাইলাতা 27 হাত্তা জানান্না আল্লা নুদরিকাল ফালা, তারপরে আমরা 27তম রাত্রিতে, রমজানের 27তম রাত্রিতে কিয়াম করলাম, এতটা লম্বা যে আমরা মনে করছিলাম যে আর মনে হয় সাহারিকে পাবো না, মানে এতটা লম্বা কেরাত। এটা জমাতে, আর ফালা বলতে সাহারির সময়কে বোঝানো হতো। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে জমাতে পড়া উত্তম। আল্লাহ নবী জমাতে পড়েছেন, তারপরে পড়েননি। আল্লাহ নবী কেন পড়েননি? এই কারণে যে এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়। কারণ ফরজ হয়ে গেলে মানুষের জন্য কষ্টকর হবে, মানুষের জন্য কষ্টকর হবে। ফরজ হয়ে যাওয়ার পরে যদি কোনো মানুষ না পড়ে, তাহলে গুনাহগার হবে কি হবে না? ফলে গুনাহগার হবে, তো এটা উম্মতের জন্য কষ্টকর নয়। এই জন্য আল্লাহ নবী আর বের হয়ে আসেনি তৃতীয় রাত্রির পরে। বুঝলেন? এটা প্রমাণিত আছে আপনার আনাস, আয়েশা, হুজাইফা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে। তারপরে ইমামের সাথে যদি আমরা বিশেষ করে রমজান মাসে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত, তারাবি যাকে বলি, যদি এটা পড়তে পারি, ইমামের সাথে সাথে শেষ করতে পারি, তো এটা আরো বেশি উত্তম, আরো বেশি উত্তম। আর এর বিশেষ ফজিলত আছে, কারণ হাদিস আছে মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করবে, কার সাথে? ইমামের সাথে কিয়াম করবে, ইমামের পূর্ণ হওয়া পর্যন্ত, তাহলে তার জন্য পুরো রাত্রের নেকি লিখে দেওয়া হবে, পুরো রাত্রের নেকি
লিখে দেওয়া হবে। তাহলে এই রমজান মাস সামনে আসছে, সকলেই চেষ্টা করবেন ইমামের সাথে শেষ করা। অনেকেই দেখবেন যে ভিতর পড়ে না, ভিতর আলাদা ভাবে পড়ার চেষ্টা করে, বুঝতে পারলেন? এতে এই ফজিলত থেকে কি হয়, এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। এখানে ইমামের সাথে, মানে ইমামের সাথে আপনি শেষ করবেন, ইমামের সাথে শেষ করবেন। তো ভিতর পড়ে নেবেন, পরে যদি আবার আপনার পড়ার প্রয়োজন পড়ে, ইচ্ছা জাগে নফল সালাত, তো পড়তে পারেন, বুঝতে পেরেছেন? যাতে আপনি এই নেকি থেকে বঞ্চিত না হন, এটা চেষ্টা করবেন। অনেক জায়গায় এটা হয় যে প্রথম রাত্রে পড়ে 8 রাকাত, ভিতরটা পরে পড়ে, তো সম্ভব হলে আপনি পরে এসে তার সাথে পড়বেন। পরে এসে পড়তে গেলে কি হবে, নেকিটা পাবেন, পুরো রাত্রে নেকি, যেহেতু ইমামের সাথে এখানে সম্পৃক্ত করা হয়েছে, বুঝতে পারলেন? এই হাদিসটিও আপনার আবু দাউদে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, আর বিশুদ্ধ হাদিস। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইউজিবুনি আইয়ুসাল্লি মাআল ইমামি ওয়া ইউতির মাআহু, যে আমি পছন্দ করি কিংবা আমাকে ভালো লাগে যে ইমামের সাথে বিতর পড়বে, ইমামের সাথে সালাত, রাত্রে নামাজ, তাহাজ্জুদ এবং বিতর ইমামের সাথে পড়বে, তাহলে এই নেকিটা পুরোপুরি নামাজ তার সাথে শেষ হবে। জিজ্ঞাসা করা হলো যদি কিয়াম লেট করে, অর্থাৎ তারাবি শেষ রাত পর্যন্ত পড়ে, তাহলে কি করবে? তিনি বললেন না, সুন্নাতুল মুসলিমিনা আহাব্বু ইলাইয়া, মুসলিমদের যেটা সুন্নাহ সেটা আমার নিকটে বেশি প্রিয়, বুঝতে পারলেন? তো মানে ইমাম যদি শেষ রাত্রে পড়ে, তারপরও এটা উচিত হবে ইমামের সাথে পড়ে নেওয়া, বুঝতে পারলেন? ওয়া আম্মা ফি গায়রি রমজান, মানে রমজান ব্যতীত অন্য কোনো মাসে যদি কেউ কিয়ামুল লাইল পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে এর জন্য কি জামাতে পড়তে হবে? রমজান ছাড়া, রমজান ছাড়া অন্য মাসে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া এটা প্রমাণিত নয়। তবে একদম নাজায়েজ বলতে পারে না, যদি ওই রকম অবস্থা সিচুয়েশন দাঁড়িয়ে যায়, দেখা গেল একসাথে 3 জন 4 জন হয়ে যাচ্ছে, তো মাঝে মধ্যে জামাত করে পড়ে নিতে পারে, সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে এর জন্য গুরুত্ব দিয়ে জামাতে, রমজান মাস ছাড়া জামাতে নামাজ পড়া এটা ঠিক হবে না, বুঝতে পারলেন? কারণ এইরকম আমল প্রমাণিত নয়, বুঝতে পারলেন? যেমন জায়েজ বলার এটা কারণ হচ্ছে যে দলিল আছে, মাঝে মধ্যে যদি জামাতে হয়ে যায় সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার হাদিস রয়েছে যে তিনি সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়েছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, তাহলে জামাতে হলো না? পিছনে পড়া মানে কি জামাতে। আর এটা কোন নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। তাহলে এখান থেকে কি যে মাঝে মধ্যে যদি জামাতে পড়ে নেই তো সমস্যা নেই। তারপর এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে তাহাজ্জুদের সালাতে বিশেষ কোনো যে সূরা পাঠ করতে হবে, হ্যাঁ, এরকম কোনো মাসনুন বিষয় নেই, সুন্নাত বিষয় নেই। বরং আপনি লম্বা কিরাত করবেন, যত বেশি পারবেন তত বেশি আপনি পড়বেন কোরআন, কোনো নির্ধারণ ছাড়াই, তো কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। আর লম্বা পড়াটা এটি সুন্নাহ হবে, এটি কি হবে? সুন্নাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি ভাবে অনুসরণ করা হবে। সাহেব বিন ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন আমার উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি, উমর ইবনুল খাত্তাব তিনি উবাই ইবনে কাবকে এবং তামিম আদ-দারিকে আদেশ দেন, কি দেন? আদেশ দেন আইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান, যে উভয়ে যেন 11 রাকাত মানুষকে পড়ায়। কত রাকাত? 11 রাকাত। ওয়াকাদ কানাল কারিয়ু ইয়াকরাউ বিল মাইন, আর কারি যেন 100 আয়াত এরকম পড়ে। আর এতটা মানে কারি পড়তেন, 100 আয়াত এরকম পড়তেন, ফলে বলছেন যে আমরা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এতটা লম্বা কেরাত হতো। আর ইমাম এমন সময় মানে কিয়ামুল লাইল পূর্ণ করত, তাহাজ্জুদের যে ফজরের আলো ছড়িয়ে যেত, ফজর কাছাকাছি হয়ে যেত, এরকম সময় পর্যন্ত এত লম্বা কিয়াম করতেন, বুঝতে পারলেন? এটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ
তিনি মুয়াত্তায় বর্ণনা করেন, আর হাদিসটি বিশুদ্ধ হাদিস। তারপরে এই সলাতুল লাইল, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি যা কিছু বলেন না কেন সব একই নামাজ, সব একই নামাজ। রমজানে জামাতে হওয়ার কারণে এটাকে আমরা তারাবি বলি, কিন্তু আলাদা নামাজ নয়, বুঝলেন? তো এই সলাতুল লাইলে এতে আপনি যে পরস্পর আপনাকে তেলাওয়াত করতে হবে, যে আজকে আপনি অমুক পারা তেলাওয়াত করলেন, আগামী কালকে তারপরের পারা তেলাওয়াত করতে হবে, এরকম কোনো শর্ত নেই। আপনি ভিন্ন ভিন্ন দিনে আপনার ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন, কিন্তু যখন আপনি পড়বেন, যেই দিনে পড়বেন ওই দিন আপনি খেয়াল রাখবেন যে পরস্পর যেন হয়। যেমন আপনি প্রথম রাকাতে সূরা বাকারা পড়লেন, তারপরে যদি আপনি কোন সূরা পড়তে চান তো সূরা আলে ইমরান পড়বেন, মানে ওই এই দিকে হবে, তার আগে যেন না হয় যে সূরা আলে ইমরান পড়লেন ফের আপনি সূরা বাকারায় চলে আসবেন, যেন এরকমটা না হয়। হ্যাঁ, মানে তারতিব যেভাবে কোরআন আছে সেভাবে পড়ে আসবেন। কিন্তু আপনি মানে প্রত্যেক দিনে কি কি তেলাওয়াত করবেন এটাতে আপনাকে ধারাবাহিকতার খেয়াল রাখার প্রয়োজন নেই। আপনি কালকে হয়তো সূরা বাকারা পড়েছেন, আজকেও কালকে হয়তো সূরা আলে ইমরান পড়েছেন, আজকে আপনি সূরা আল বাকারা পড়তে পারেন, এক এক দিনে আপনার ইচ্ছা মতো পড়তে পারেন, বুঝতে পারলেন? এরকম কোনো শর্ত নেই। অনেকেই দেখবেন যে এক পারা আজকে এটা হয়, আবার আগামী কালকে দ্বিতীয় পারা, তারপরে তৃতীয় পারা, এইভাবে পড়ে। তো এইভাবে পড়া মানে এটা তো পড়তে পারে কেউ যদি ইচ্ছা করে, কিন্তু এটা শর্ত নয় যে এই ধারাবাহিকতার খেয়াল রাখতে হবে। কারণ এই সালাফ থেকে এটা প্রমাণিত, সালাফগণ এটা করতেন, মানে কোরআন শেষ করার জন্য এটা প্রমাণিত, তো এটা করা যেতে পারে, বুঝতে পারলেন? এই তারাবির নামাজে এই ক্ষেত্রে কিছু বিদআত দেখা যায়। যেমন অনেকে তারাবি পড়তে গিয়ে কি করে, কিছু কিছু নির্ধারিত দোয়া পাঠ করে, অথবা ছোট ছোট সূরা পাঠ করে 2 রাকাতের মাঝে। 2 রাকাত পড়া হলো, আবার যে 2 রাকাত শুরু করবে তার মাঝে ছোট ছোট সূরা পড়ে, কিংবা কিছু নির্ধারিত জিকির করে, হ্যাঁ, যাতে মানে রাকাত গুনতে সুবিধা হয়। তো এটা বিদআতের মধ্যে পড়বে, কারণ এরকম আমল প্রমাণিত নয়। আর তারপরে তারাবি নামাজের ক্ষেত্রে বলে যে as-সালাতু ইয়ারহামুকুমুল্লাহ, যে নামাজ আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম বর্ষণ করুন। আর তারাবির ক্ষেত্রে বলে আসাবাকুমুল্লাহ, এগুলো সব বলা ঠিক নয়, বুঝতে পারলেন? আর আরেকটি মানে শরীয়ত বিরোধী বিষয়ের মধ্যে আসে যে অনেক সময় তারাবি পড়তে গিয়ে ভিতর নামাজে দোয়া করতে গিয়ে অনেক মানে তাকাল্লুফ বাক্য সাজিয়ে গুছিয়ে বলে, মানে খুব বানিয়ে এনিয়ে বিনিয়ে দোয়া করে। তো এটা ঠিক নয়, এটা দোয়ার মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ি, মানে বেশি, খুব বেশি বাড়াবাড়ি করে, মানে ছদ্ম আকারে পদ্ম, মানে সঙ্গীত, মানে সেটা খুব সুন্দর সাজিয়ে, যেটাতে তাকাল্লুফ আছে তার প্রতি ধ্যান দিতে হবে, এরকম বাক্য বলে দোয়া করা, তো এটা এক প্রকার বাড়াবাড়ি। এরকম দোয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, স্বাভাবিক নরমাল দোয়া করা যেতে পারে, বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে অনেকেই মনে করে যে রাত্রের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ মনে করে যে 20 রাকাত, কি মনে করে 20 রাকাত, 20 রাকাত, অনেকে 20 রাকাত পড়ে। তো আমরা সরাসরি তাকে বলবো না যে সে পথভ্রষ্ট কিংবা সে মানে একদম মানে মুবতাদি হয়ে গেছে, এরকম বিষয় বলবো না। কারণ কেউ যদি 11 রাকাতের অধিক পড়তে চায় তো পড়তে পারে, 11 রাকাতের অধিক পড়তে চায় পড়তে পারে, কারণ আম ভাবে যে যতটা পারে সে নফল সালাত পড়তে পারে, এটা প্রমাণ আছে। তো 11 রাকাত এর অধিক যদি কেউ পড়ে তাহলে পড়তে পারে, কিন্তু উত্তম হচ্ছে যে তাহাজ্জুদ, তারাবি বলেন, কিয়ামুল লাইল বলেন, আল্লাহ নবী কত পড়তেন? 11 রাকাত, অন্য হাদিসে 13 রাকাত আছে। তো এটা নিয়ত করে পড়াটা বেশি উত্তম হবে, বুঝলেন? আর 11 রাকাতের বেশি পড়তে পারে, মানে এটা কোথা থেকে এলো? ধরেন এমন ইমাম রয়েছে যে 20 রাকাত পড়ে, তারাবি কত রাকাত পড়ে? 20 রাকাত। তো ওই হিসাবে আপনি ওই ইমামের পিছনে যদি পড়েন তো 20 রাকাত পড়ে নিলেন। কারণ হাদিসে কি আছে? হাদিসে আছে যে ইমামের সালাম ফেরা পর্যন্ত, মানে ইমামের সাথে যে শেষ পর্যন্ত নামাজ পড়বে তার জন্য পুরো রাত্রের নেকি
লেখা হবে, তাই না? তো ওই ওই ফজিলতটুকু পেয়ে যাবেন। আর আপনি নিয়ত করবেন যে আল্লাহ নবী 11 রাকাত পড়তেন, ওই 11 রাকাতের নিয়ত করে পড়লেন, বাকিগুলো আপনি নফল সালাত হিসেবে পড়লেন। নফল তো সবই, কিন্তু অতিরিক্ত আপনি হিসাবে পড়লেন, আরো অতিরিক্ত, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর এতে এই জন্য বেশি বাড়াবাড়ি করতে হবে না এই বিষয়ে, কারণ একটা ফিতনা ছড়াতে পারে সমাজে, যাতে ওই ফিতনা বেশি না হয়। কোনো জায়গায় যদি এরকম ভাবে আমল হয়, তো অত বেশি বাড়াবাড়ি করা প্রয়োজন নেই। তবে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা উপস্থাপন করতে হবে যে আল্লাহ নবী এইভাবে পড়তেন, আল্লাহ নবী এইভাবে পড়তেন, বুঝতে পারলেন? তারপরে মহিলাদের ক্ষেত্রে স্বতন্ত্রভাবে তাদের ইমাম বানানো যায়। তারা স্বতন্ত্রভাবে তারাবির নামাজ পড়তে পারে, কিংবা তাদের স্বতন্ত্র ইমামও থাকতে পারে, এটা প্রমাণিত। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরুষের জন্য উবাই ইবনে কাবকে ইমাম বানিয়েছিলেন। কাকে? উবাই ইবনে কাবকে ইমাম বানিয়েছিলেন। আর মহিলাদের ক্ষেত্রে সুলাইমান বিন আবি হাসমা, এনাকে ইমাম বানিয়েছিলেন কিসের? তারাবির নামাজে। এই জন্য কোন মহিলা কোন জায়গায় যদি একত্রিত হয় আর সেখানে একজন ইমামকে নির্ধারণ করা হয় পুরুষকে, আর পর্দার পুরো খেয়াল থাকে, তাহলে কোনো সমস্যা নেই, এটা প্রমাণিত করা যায়, বুঝতে পারলেন? যাতে মহিলাদেরও নামাজ জামাতে হয়, সুন্দরভাবে তারা পড়তে পারে, বুঝতে পারলেন? এটা প্রমাণিত, এটা করা যায়। আর রমজান মাসে যে নামাজটি হয়, যেটা আপনারা বারবার শুনলেন, সেই রমজান মাসে নামাজ, এটা কি? এটাকে কিয়ামুল লাইল, মানে আমরা কিয়ামুল লাইল বলি, কিংবা তাহাজ্জুদ বলি অন্য অন্য দিনে নামাজ এটা হলে। আর রমজানে হওয়ার কারণে তারাবি বলি। তো এই তারাবি বলার মানে এটা নয় যে রমজান মাসে যেটা তারাবি হয় সেটা ভিন্ন নামাজ, বুঝতে পারলেন? সেটা ভিন্ন নামাজ নয়, বরং ওই কিয়ামুল লাইল, ওই তাহাজ্জুদ, ওই সালাতুল লাইল একই নামাজ। কিন্তু রমজান মাসে পার্থক্য হচ্ছে যে জামাতে আমরা পড়ি, যেহেতু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এটা প্রমাণিত, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন অনেকে ধারণা করে, কি ধারণা করে, যে শেষ রাত্রে যদি হয় তাহলে এটা কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল তাহাজ্জুদ, আর যদি প্রথম রাত্রে হয় তো তারাবি। এই ধারণা সঠিক? এটা সঠিক ধারণা না। মানে ওই নামাজ বলা যেতে পারে, বলে মানুষ রমজান মাসে জামাতে নামাজ পড়ে, প্রথম রাত্রে পড়ে, এই জন্য তারাবি বলে, এটা সমস্যা নেই। কিন্তু ওই নামাজটাই, এটা ভিন্ন নামাজ নয়। ওই নামাজ পড়ে আবার যদি মনে করে কিয়ামুল লাইল নিয়তে আমি নামাজ পড়ো তাহাজ্জুদ নিয়তে, তো এটা মূর্খতা, মানে না জানার এটা কারণ। কারণ ওটাই কিয়ামুল লাইল, ওটাই তাহাজ্জুদ, বুঝতে পারলেন? অতিরিক্ত এমনি পড়ার ইচ্ছা থাকলে পড়তে পারে। এবার যদি ধরেন কেউ রাত্রে 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলো, তারপরে তার ইচ্ছা জাগছে যে আমি অতিরিক্ত আরো নফল সালাত আদায় করবো, তো পারে কি পারে না? 11 রাকাত কিংবা 13 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত, সেটার পরে আরো ইচ্ছা জাগলো যে আমি আরো নামাজ পড়বো, তো পারে, পড়তে পারে। মানে প্রাধান্য প্রাপ্ত মত অনুযায়ী পড়তে পারে। কেন? আম হাদিসে ব্যাপকভাবে এসেছে, আম ভাবে নফল পড়তে পারে যত তার ইচ্ছা, যত তার ইচ্ছা এটা পড়তে পারে। তারপর এই কিয়ামুল লাইল, এই ব্যাপারে আমরা কোনো দিনকে খাস করতে পারি না যে জুমার দিন ফজিলতের দিন, তো সেদিন আমরা কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, তার বিশেষ ফজিলত আছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। আমরা কোন ইবাদতকে, একটা নীতিমালা মনে রাখবেন, যে আমরা কখনো কোনো ইবাদতকে দলিল ছাড়া, কোনো সময়ের সাথে, কোনো দিনের সাথে, কোনো বিশেষ ধারণার সাথে যুক্ত করতে পারি না। আর দলিল থাকলে কোনো সমস্যা নেই, আর যদি দলিল না থাকে তাহলে আমরা সেটার সাথে যুক্ত করতে পারি না, বুঝতে পারলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উত্তম হচ্ছে যে রাত্রে আপনি কিয়ামুল লাইল করবেন, উত্তম হচ্ছে এতে কি, যে প্রত্যেক রাকাতে আপনি সালাম ফিরাবেন, প্রত্যেক 2 রাকাতে, প্রত্যেক 2 রাকাতে। অনেকে 4 রাকাত করে পড়ে, যেটা সঠিক নয়। সঠিক কি
দুই রাকাতে পড়বেন, সালাম ফিরাবেন। রাত্রে নফল হোক অথবা দিনের নফল হোক, উভয়ের নফলে আপনি 2 রাকাতে সালাম ফিরাবেন। 2 রাকাতে কি করবেন? সালাম ফিরাবেন। এটাই হচ্ছে মুস্তাহাব, উত্তম। কারণ হাদিস এটা আছে যে আপনি যখন সালাত 2 রাকাতে সালাম ফিরাবেন, বুঝলেন? কিয়ামুল লাইল, কেউ যদি মনে করে যে আমি পুরো রাত কিয়ামুল লাইল করব, পুরো রাত সালাত আদায় করব, তো এটা অপছন্দনীয়, পছন্দনীয় নয়, মাকরুহ। কেন মাকরুহ? কারণ আল্লাহ নবী তো পুরো রাত কিয়াম করেননি, করেছেন? তিনি ঘুমালছেন, আবার কিয়াম করেছেন, আবার ঘুমিয়েছেন। তো নবীর পদ্ধতিকে, আদর্শকে অবলম্বন করতে হবে, এতেই কল্যাণ আছে। তার বাড়াবাড়ি করলে একদিন করে 3 দিন ঘুমাবে, পুরো রাত তার শরীরে তো হক আছে, তাই না? তাই এই জন্য পুরো রাত করা অপছন্দনীয়, কিন্তু কখনো কখনো এটা জায়েজ। রমজান মাসে যেমন শেষ 10 রাত্রে আপনি পুরো রাত কিয়াম করেন, পুরো রাত নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইবাদতে কাটান আপনি, বুঝতে পারলেন? আর আর এই ব্যাপারে একটি কথা আসছে যে যেটা বলে মানুষ যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফজরের নামাজ এশার উজুতে 40 বছর পড়েছেন। 40 বছর, হ্যাঁ, ফজরের নামাজ এশার উজুতে পড়েছেন। কার উজুতে পড়েছেন? এশার সালাতের উজুতে পড়েছেন। এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। এটা ভিত্তিহীন কথা। যারা এই কথা বলে তাদেরকে ভয় করা উচিত। কমসে কম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদার খেয়াল করা উচিত। তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে না, যে উনি এই করে, উনি কি করে করবেন? একজন মানুষ হয়ে 40 বছর, এটা সম্ভব? বিবেককে মানুষটা খাটানো উচিত। এটা কি করে সম্ভব যে হ্যাঁ এশার সলাতের উজুতে, হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব নয়। তো এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই, বুঝতে পারলেন? এবার আসুন, যেহেতু সময় আছে, আমরা আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ বলেন, সালাতুল লাইল বলেন, এই ব্যাপারে পুরো বিস্তারিত ভাবে জানলাম, তাই না? কখন পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আর আপনি জোরে কেরাত করবেন না আস্তে কেরাত করবেন, সময় কি, তাই না? সব রকম আলোচনা হলো। এরপরে যেটা আলোচনা, এরপরে আলোচনা কি? পরের আলোচনা হচ্ছে যে সালাতুল বিতর। সালাতুল বিতর, তো সর্বপ্রথম আমরা জানি বিতর মানে বেজোড়কে বলা হয়। বিতর কাকে বলা হয়? বেজোড়, কোন জিনিস 1, 3, 5, 7, বিতর। তো এই বিতরের বিধান কি? এটা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, না পড়লো হবে না পড়লো হবে, কি বিষয় আসলে? তো ভিতরে এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। মানে এই মতের দিকে অধিক ওলামায়ে কেরাম গিয়েছেন, অধিক ওলামায়ে কেরাম গিয়েছেন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল বিতরা লাইসা বিহাতমিন ওয়ালা কাসলাতিকুমুল মাকতুবা ওয়ালাকিন রাসূলুল্লাহি আওতারা ফাকাল ইয়া আহলাল কোরআন আওতিরু ইয়া উতিরু ফাইনাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। যে বিতর এটা ফরজ সালাতের মতো নয়, বিতর নামাজ ফরজ সালাতের মতো নয়। মানে কি? মানে ফরজ সালাত যেমন ভাবে পড়তে হবে, আবশ্যক না পড়লে গুনাহগার হবে, এরকম বিতরের নামাজ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিতর পড়ো, আর বিশেষ ভাবে সম্বোধন করে বলেছেন ইয়া আহলাল কোরআন উতিরু, যে তোমরা বিতর পড়ো, বুঝলেন? ইয়া আউতিরু, কারণ আল্লাহ তাআলা তিনি বিতর, তিনি এক, তাই না? আর তিনি বিতরকে পছন্দ করেন, বেজোড়কে পছন্দ করেন। তো আমরা জানতে পারলাম যে ভিতর এটা ফরজ নয়, ওয়াজিবও নয়, বুঝলেন? এটি একটা সুন্নাহ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর এটা তাগিদি সুন্নাহ। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একজন প্রখ্যাত ফাকিহ মুহাদ্দিস, তিনি বলেন যে অধিক উলামায়ে কেরাম তিনারা এই কথার দিকে গিয়েছেন যে ভিতর ওয়াজিব নয়, ভিতর ওয়াজিব নয়, বরং এটি সুন্নাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর বিরোধিতা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? যে ভিতর ওয়াজিব, ভিতর ওয়াজিব। কিন্তু
তিনি একাই এই মতটি পোষণ করেছেন, বুঝতে পারলেন। আর এনার কেউ মুওয়াফাকাত সমর্থন করেনি, ফলে এনার এই মতটি গ্রহণযোগ্য নয়, এনার এই মতটি গ্রহণযোগ্য নয়। তো এটাই বিষয়। এই জন্য মাঝে মধ্যেই বলে থাকি আমরা যে আমরা সবসময় নিরপেক্ষ। ইমাম আবু হানিফা যদিও আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে আমরা সম্মান করি, এর মানে এটা নয় যে উনার আমরা অন্ধ অনুসরণ করব। না ইমাম শাফির করব, না ইমাম মালিকের করব, না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বুঝতে পারলেন। যখন বোঝা যাবে যে না তার এই মতটি, এই ফতোয়াটি কোরআন হাদিস বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা সেটা প্রত্যাখ্যান করব। আর এই প্রত্যাখ্যান করাটা মূলত তাদের অনুসরণ, মানে তাদের মানহাজে চলা। কারণ তারা সকলেই বলেছেন যে আমার কথা, আমার ফতোয়া যদি কোরআন হাদিস বিরুদ্ধে যায়, তাহলে সেটা তোমরা ছুঁড়ে ফেলবে। সেটা কি করবে? ছুঁড়ে ফেলবে, বুঝতে পারলে। ইমাম আবু হানিফা মূলত এই আবু আইয়ুব আল আনসারীর হাদিস যে রয়েছে, সেই হাদিস থেকে দলিল উপস্থাপন করেছে যে এটা ওয়াজিব। কারণ আবু আইয়ুবের হাদিস তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, যে বিতর নামাজ প্রত্যেক মুসলিমের উপরে হক। তো হকের একটা অর্থ আছে ওয়াজিব। কিসের অর্থে আসে? ওয়াজিব। কারণ কিন্তু এটা ওয়াজিবের অর্থে নয়, ওয়াজিবের অর্থে আসে কিন্তু সব জায়গায় নয়। কারণ এর ভিন্ন দলিলও আছে যে এটা ওয়াজিব নয়, ফলে এটা ওয়াজিবের অর্থে এখানে নয়, ওয়াজিবের অর্থে এখানে নয়, বুঝতে পারলেন। আর ভিতর নামাজ দলিল মানে ওয়াজিব নয়, ফরজ নয়, এর অসংখ্য দলিল আছে, এর অসংখ্য দলিল আছে। যেমন আপনারা পূর্বে যে আরবাঈন নববীর দার্সের আপনারা শুনেছেন যে একজন ব্যক্তি এলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে ফরজ নামাজ আমার উপরে কি কি ফরজ আপনি বলুন। তা আল্লাহ নবী 5 ওয়াক্তের সালাতের কথা বললেন। যদি ভিতরে এটা ফরজ হতো, আবশ্যিক হতো, তা আল্লাহ নবী অবশ্যই বলতেন, কিন্তু আল্লাহ নবী বলেননি, বুঝলেন। আর এই ভিতরে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যে ব্যক্তি ভিতরে নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, কি করে? ইচ্ছাকৃতভাবে, সে মন্দ মানুষ, রাজুলুন সু বলেছেন। আর তিনি বলেন যে তার শাহাদাত গ্রহণ করা হবে না। এটা তাগিদের ক্ষেত্রে তিনি বলেছেন, কিন্তু আসল শাহাদাত গ্রহণ করা যাবে। কিন্তু উনি বুঝাতে চাইছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যে লাগাতার একটি মানুষ ভিতরকে কেমন করে ছেড়ে দিতে পারে, মানে ধারাবাহিক ভাবে, বুঝতে পারলেন। তারপরে এই ভিতর নামাজ সাওয়ারির উপরে, যানবাহনের উপরে আপনি পড়তে পারেন। যানবাহন বলতে উটের উপরে, মানে পশু ঘোড়ার উপরে পড়তে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আও তারা আলা বাঈরিহি, তিনি উটের উপরে ভিতরের নামাজ পড়তেন। আর উটের উপরে, ঘোড়ার উপরে ফরজ নামাজ পড়া ঠিক হবে না যদি নিচে পড়া সম্ভব হয়, বুঝতে পারলেন। আর ভিতর পড়েছেন তার মানে কি ভিতর ওয়াজিব নয়। ওয়াজিব হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উটের উপরে পড়তেন না, বুঝতে পারলেন। তারপরে আসুন যে এই ভিতর নামাজের সময় কখন, আপনি কখন পড়বেন, এর সময় কি, এর সময় কখন শুরু হয় কিংবা কখন পড়বেন। তো ভিতর নামাজ এটা রাত্রে যে কোনো সময় জায়েজ। এশা সালাতের পরে আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারেন। প্রথমেই পড়ে নিতে পারেন, মধ্য রাত্রে পড়তে পারেন, শেষ রাত্রে পড়তে পারেন, রাত্রে যে কোনো সময়, বুঝতে পারলেন। এটা এশা সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজরের 2 মিনিট আগে যদি 1 রাকাত আপনি ভিতর পড়েন তো পড়ে নিতে পারেন, বুঝতে পারলেন। হাদিসে যেটা প্রমাণিত, আল্লাহ তাআলা বলে যে ইন্নাল্লাহা কাদ আমাদ্দাকুম বিসসালাতিন, কি আছে এটা বোঝা যায় না, যাই হোক হাদিসে এরকম ভাবে আছে যে তোমরা ভিতর নামাজ পড়ো, মানে যার ভাব অর্থ হচ্ছে যে ভিতর নামাজ পড়লে লাল উটের চেয়ে উত্তম, লাল উটের চেয়ে, লাল উট সৌদি আরব দেশে খুব দামি উট মনে করা হতো, খুব দামি। আর এই উট সকলের কাছে থাকতো না, বুঝতে পারলেন। তো এটা বলা মানে এর অনেক গুরুত্ব, অনেক ফজিলত। তো এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই হাদিসটা আপনার আবু দাউদে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে মিন কুল্লি লাইলি قد أوتر رسول الله صلى الله عليه وسلم من أول الليل وأوسطه وآخره فانتهى وتره إلى السحر।
যে পুরো রাত্রে আল্লাহ নবী ভিতরে সালাত আদায় করতেন, পুরো রাত্রে, কখনো প্রথম রাত্রে, কখনো মধ্য রাত্রে, কখনো আবার শেষ রাত্রে, এমনকি সাহরি পর্যন্ত আল্লাহ নবী পড়েছেন। তো প্রমাণিত সমস্ত সময়ে, রাত্রে যে কোনো সময়, বুঝতে পারলেন? আর এটাই যেন আমরা কোনো সময় না ছাড়ি, এই প্রচেষ্টা আমাদের থাকবে সবসময় যেন এই বিতর নামাজ পড়ি, কোনো সময় না ছাড়ি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উতিরু ক্বাবলা আন তুসবিহু, তোমরা তোমরা কি করো, আউতিরু, তোমরা সকাল করার আগে, আউতিরু ক্বাবলা আন তুসবিহু, তোমরা সকাল করার আগেই ভিতর পড়ো, সকাল করো মানে ফজর হওয়ার আগে। আর অন্য হাদিস আছে যে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদা, যে রাত্রে নামাজ দুই দুই রাকাত করে, কয় রাকাত করে, দুই দুই রাকাত করে, যদি তুমি সকাল হওয়ার আশঙ্কা করো তাহলে এক রাকাত পড়ে ভিতর পড়ে সেরে নাও, আর কি যত দ্রুত হয় পড়ে নাও। যদি এটা মনে করে যে ঘুমিয়ে গেলে সকাল ছাড়া উঠতে পারবে না, মানে সকাল বলতে ওই সূর্য ওঠা নয়, ফজর, মানে ফজরে ঘুম ভাঙবে নামাজের সময়, তো এরকম আশঙ্কা থাকলে তুমি আগে ভিতর পড়ে নাও, ভিতর পড়ে নাও। এই হাদিসটি আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদরাকাহু সুবহা ওয়ালাম ইউতির ফালা বিতরা লাহু, যে সকাল করে নিল আর ভিতরে নামাজ পড়েনি, ভিতরে নামাজ পড়েনি, তো তার কোনো আর ভিতর নেই, সে আর ভিতর পড়তে পারে না। কারণ এটা পরবর্তীতে আসবে, যখন আপনি ভিতরের কাজা করবেন সকাল হয়ে যাওয়ার পরে, তখন আর সেটা আর ভিতরে থাকে না, সেটা আপনি জোড়া করে পড়বেন। যদি আপনি এক রাকাত ভিতরে পড়েন তাহলে দিনে 2 রাকাত, যদি আপনি 3 রাকাত পড়ে থাকেন তাহলে দিনে কাজা করে 4 রাকাত, যদি 5 রাকাত পড়েন তাহলে দিনে 6 রাকাত, এইভাবে, বুঝলেন? কিন্তু আর ভিতরে তার থাকলো না। উত্তম হচ্ছে যে ভিতর নামাজ আপনি শেষ রাত্রে পড়বেন। কোন রাত্রে? শেষ রাত্রে, এটা উত্তম। বাকি জায়েজ আপনাকে বলা হলো যে আপনি যে কোনো সময়, রাত্রে যে কোনো সময় পড়তে পারেন। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে আইয়ুকুম খাফা আল্লা ইয়াকুমা মিন আখিরিল লাইলি ফালিউতির সুম্মা লিয়ারকুদ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আশঙ্কা করে, ভয় করে যে রাত্রে, শেষ রাত্রে উঠতে পারবে না, তাহলে সে যেন ভিতরে পড়ে নেই, ঘুমানোর সময় ভিতরে পড়ে নেই, তারপরে সে ঘুমায়, বুঝলেন? আর যে ব্যক্তি সে নিজের উপরে ভরসা করবে যে সে রাত্রে উঠে যাবে, তো সে যেন রাত্রে, শেষ রাত্রে ভিতরে পড়ে। কারণ শেষ রাত্রের পড়া এটা মানে বেশি উত্তম হয়, বুঝলেন? শেষ রাত্রে পড়তে গেলে স্বাভাবিক আপনি দোয়াও করবেন, আর ওই সময় দোয়া কবুলের একটা বেশি সম্ভাবনা থাকে, বুঝতে পারলেন? কিন্তু যদি আশঙ্কা থাকে যে আপনি রাত্রে উঠতে পারবেন না, আপনার অসুবিধা হবে, সকাল হয়ে যাবে, তো আপনি ভিতরে পড়ে ঘুমাবেন, ভিতরে পড়ে ঘুমাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার দোস্ত বলতে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যার বলছেন যে আমার দোস্ত, আমার বন্ধু ওসিয়ত করেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেন 3টি বিষয়ে। কয়টি বিষয়ে? 3টি বিষয়ে। আওসানি বে সালাতিজ যুহা, চাষতের নামাজের, সালাতুজ যুহা, তারপরে ওয়াল বিতর ক্বাবলা নাওম, ঘুমানোর আগে ভিতরের নামাজ, ওয়া বি সিয়ামি সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন, আর মাসের প্রত্যেক 3 দিনের সিয়াম, প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম, বুঝলেন? তো এটি বিশেষভাবে আল্লাহ নবী ওসিয়ত করেছেন। আর আপনারা জানেন ওসিয়ত গুরুত্বপূর্ণ জিনিসেরই হয়, স্বাভাবিক জিনিস হলে তো আল্লাহ নবী হুকুম দিতেন অন্য হুকুমের মতো। তারপরে এই হাদিসটি আপনার বিশুদ্ধ হাদিস, আর এই হাদিস মানে পূর্বেও আলোচনা হয়েছে। আবু কাতাদা থেকে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরকে বলেন যে তুমি কি ভিতর পড়েছো? আল্লাহ নবী আবু বকরকে বলেন তুমি কি ভিতর পড়েছো? তিনি বললেন যে হ্যাঁ, আমি ঘুমানোর আগেই পড়ে নিয়েছি। আবার তিনি ওমরকে বললেন যে তুমি ভিতর পড়েছো? তো
তিনি বলেন যে আমি ঘুমাই তারপরে ভিতর পড়ি, ঘুমিয়ে আবার উঠে আমি ভিতরের সালাত আদায় করি। তো তিনি আবার আবু বকরকে বললেন যে তুমি সতর্কতা অবলম্বন করেছো, মানে ঘুমানোর আগে পড়ে নাও মানে কি সতর্কতা অবলম্বন করা, যদি না উঠা যায়। আর উমরকে তিনি বলেন যে তুমি ধীর সংকল্প করেছো, মজবুত শক্তিশালী পরিচয়, যে ঘুমিয়ে যাও আবার উঠো দিয়ে ভিতর সালাত আদায় করো। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। একটি পয়েন্ট আছে দিয়ে বলে শেষ করব, সেটি হচ্ছে যে একই রাত্রে কি আমরা ডবল ভিতর পড়তে পারি? ভিতর কখনো ডবল পড়া যায় না। বুঝতে পারলেন? লা ইউসাল্লিল ভিতর ফিল লাইলি ইল্লা মাররা ওয়াহিদা, মানে আপনি রাত্রে একবারেই ভিতর সালাত পড়তে পারেন। এই ব্যাপারে হাদিস রয়েছে সুস্পষ্ট ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে তালক বিন আলী তিনি শুনেছেন যে লা ভিতরানি ফি লাইলা, এক রাত্রে দুই ভিতর হয় না, এক রাত্রে দুই ভিতর হয় না। দুই ভিতর কেমন করে হবে? দুই ভিতর জোড় হয়ে যাবে, তাই না? আর এই ভিতর ভঙ্গ করা হয় না, এই ভিতর ভঙ্গ করা না। আপনি ভিতর পড়ে নিলেন, আপনি চাইছেন যে আমি যে ভিতরটা পড়ে নিয়েছি সেটা ভঙ্গ করে দিই আর এক রাকাত পড়ে, এটা হয় না। আপনি ভিতর পড়ে নিয়েছেন তো পড়ে নিয়েছেন, বাস শেষ। বুঝতে পারলেন? তো আপনি ভিতর পড়বেন, একবারই পড়বেন। এবার ধরুন যেটা প্রশ্ন জাগছে, আপনাদের নিকটে প্রশ্ন আসতে পারে যে আপনি প্রথম রাত্রে ভিতরে পড়ে নিয়েছেন, পরবর্তীতে আপনার রাত্রে ঘুম ভাঙলো কিংবা আপনার ইচ্ছা জাগলো যে আমি আরো রাত্রে নফল সালাত আদায় করব, তাহলে কি করবেন? আপনি তো জানেন যে ভিতরের শেষ হওয়া উচিত, ভিতরে রাত্রে শেষ নামাজ হওয়া উচিত, তো আপনি পড়তে পারেন, এতে সমস্যা নেই। উত্তম হচ্ছে যে ভিতরের নামাজ শেষ নামাজ হবে আপনার রাত্রের, এটা উত্তম, কিন্তু জায়েজ ভিতরের পরেও আপনি সালাত পড়তে পারেন। বুঝলেন? এটা অধিকাংশ মুহাদ্দিসিন জুমহুর অধিকাংশ ওলামাদের নিকটে এটি মত, আর এটি হাদিস অনুযায়ী। তাহলে এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে কাজা করলে আপনারা জানেন যে সেটা ভিতরে থাকে না, সেটা জোড় হয়ে যায়, যেটার ব্যাপারে আপনাদেরকে বলা হলো। তো এই হচ্ছে ভিতরের ব্যাপারে। ভিতরের ব্যাপারে আরো কিছু বিষয় রয়েছে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ, সেগুলো পরবর্তী পর্বে আলোচনা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন, আর আমরা যেন রাত এমন ভাবে অতিবাহিত করতে পারি যেন পুরো রাত ইবাদতে পরিণত হয়। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের সকলকে যেন ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।